আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য 10,000 টাকা। জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর জানাবো দেশে একদিনে যে পরিমাণ চাঁদাবাজি করে বিএনপি তা দিয়ে একটি গণভোট করা যায় বলেন ডাক্তার তাহের। গণভোট আয়োজনের জোর দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, বাংলাদেশে প্রতিদিন একটি দল যে পরিমাণ চাঁদাবাজি করে তা দিয়ে একটি গণভোট করা যায়। চাঁদাবাজি বন্ধ হলে প্রতিদিন একটি করে গণভোট করলেও টাকা শেষ হবে না। এদিকে বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু উপদেষ্টা আমাদের বিএনপিকে অবজ্ঞা করছে। যারা বিএনপিকে অবজ্ঞা করছেন তাদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপিকে অবজ্ঞা করলে তার ফল কিন্তু কোনোভাবেই ভালো হবে না। এবারে জানাবো গুমের শাস্তি সর্বোচ্চ, মৃত্যুদণ্ড বিচার শেষ করতে হবে 120 দিনের মধ্যে। দেশে শেখ হাসিনা যেভাবে গুম খুন করেছেন, এখন গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তার বিচার কাজ 120 দিনের মধ্যেই শেষ করার বাধ্যবাধকতা রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এবং সর্বশেষ জানাবো তারেকের প্রতি সংহতি জানাতে অনশন স্থানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আমজনতার দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানের পাশে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে গিয়ে এই সংহতি জানান তিনি। এদিকে গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য 10,000 টাকা। জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি আজ মনোনয়ন বিক্রির কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার 6 নভেম্বর বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা পর্ষদ কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, মনোনয়ন ফরমের মূল্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের প্রার্থীদের জন্য মূল্য রাখা হয়েছে মাত্র 2,000 টাকা। তিনি আরও বলেন, আগামী 13 নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি চলবে। 15 নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে 9টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তবে এটি নির্বাচনী জোট নয়, বরং রাজনৈতিক জোট। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডাক্তার তাসনিম জারা বলেছেন, আজ থেকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রতিটি প্রার্থীরা 3টি উপায়ে ফরম সংগ্রহ করতে পারবেন: কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইন এবং দলীয় মুখপাত্র, মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে। তিনি আরও বলেছেন, অনলাইনে মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে যাতে প্রার্থীরা সহজে আবেদন করতে পারেন। এই ঘটনার পর অনেকেই মনোনয়ন কিনতে আগ্রহী প্রকাশ করেছে। দেশে একদিনে যে পরিমাণ
চাঁদাবাজি হয় তা দিয়ে একটি গণভোট করা যাবে বললেন ডাক্তার তাহের। গণভোট আয়োজনের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশে একদিন যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে একটি গণভোট করা যায়। চাঁদাবাজি বন্ধ করা হলে প্রতিদিন একটি করে গণভোট করলেও টাকা শেষ হবে না। বৃহস্পতিবার ৬ নভেম্বর ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। ডাক্তার তাহের বলেছেন, গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরও গণভোট করতে কোনো আইনি বাধা নেই। গণভোট দিতেই হবে সরকার ও সংশ্লিষ্ট উদ্দেশ্যে। তিনি আরও বলেছেন, আপনারা শুধু বলেন এতে অনেক টাকা খরচ হয়। আমাকে একজন বলল, একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় এই পরিমাণ টাকা দিয়ে একটি গণভোট করা যায়। সুতরাং আপনারা সব বন্ধ করে গণভোটের আয়োজন করুন। এ সময় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। এই বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও আমাদের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে, তাকে পুরো বক্তব্য জানানো হয়েছে। সেই সঙ্গে আমাদের দাবিগুলো জানানো হয়েছে। 11 তারিখ পর্যন্ত আলটিমেটাম না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে। আলোচনার বিষয় জানিয়ে তিনি আরও বলেছেন, 11 তারিখ ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। তার আগে আমরা সরকারকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, এই মহাসমাবেশে লাখ লাখ জনতার পদভারে মুখরিত হওয়ার আগে এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। না হলে 11 তারিখ রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাল্লাহ। এর আগে দুপুরের দিকে 5 দফা দাবিতে মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বললেন মির্জা ফখরুল। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে যশোরের সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেছেন। রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছে উপদেষ্টার, এমন মন্তব্য করে মহাসচিব এসব কথা বলেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, এই ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। যেসব উপদেষ্টারা আছেন তারা নিজের আখের গোছানোর জন্য বিভিন্নভাবে বিএনপিকে নানারকম ষড়যন্ত্রের মুখে ফেলছে। যেসব উপদেষ্টারা আন্দোলনে আমাদের হাজার হাজার অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, তারপরও বিএনপি টিকে আছে। বিএনপি গণমানুষের দল বিধায় বিএনপি এখনও টিকে আছে। তা না হলে বিএনপিকে যে মিডিয়া ট্রায়াল সহ বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে নেওয়া হয়েছিল সেসব বিষয় অত্যন্ত দুঃখজনক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর আমরা সবথেকে বেশি সংকটের মধ্যে ছিলাম, কিন্তু এদেশের মানুষ আমাদের ভালোবাসে বিদায় এদেশের মানুষ আমাদের পাশে আছে। আমরা নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকব আমরা। বিষয়টিকে দেখভাল করার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য বিএনপির সবথেকে বেশি ভূমিকা রয়েছে বলে জানা গেছে। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে 120 দিনের মধ্যে। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এর বিচার কাজ 120 দিনের মধ্যে শেষ করতে বাধ্যবাধকতা রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরও বলেছেন, গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে অধ্যাদেশটি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। অধ্যাদেশ দেশে গুমকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রেস সেক্রেটারি বলেছেন, গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর নামে পরিচিত যেসব স্থাপনা ব্যবহৃত হতো সেগুলো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এমন কেন্দ্র স্থাপনও ব্যবহারের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশন এনএইচসিআরসি গুম সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও তদন্ত পরিচালনা ক্ষমতা প্রদান করা হয়েছে। একই সঙ্গে গঠিত ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেওয়ার পর 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা, ক্ষতিপূরণ, আইনি সহায়তা এবং পরিচয় সুরক্ষার বিষয়ে বিশেষ বিধান সংযোজন করা হয়েছে।
শফিকুল আলম আরও বলেন, এই আইনের মাধ্যমে দেশের আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না, মানবাধিকার সুরক্ষিত হবে বলে জানান তিনি। বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সবকিছু ঠিকঠাক করতে হবে।